আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি আছি সিয়াম রহমান। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের প্রথম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা নিয়ে পড়ব। কিন্তু তোমাদের কাছে আমার একটি অনুরোধ রইল, তোমরা আমার পুরো ভিডিওটি না টেনে দেখবে এবং দেখলে অনেক কিছু শিখতে পারবে। যদি তোমরা আমার এই পুরো ভিডিওটি দেখো, তাহলে তোমার এই ভাষা ও বাংলা ভাষা নিয়ে আর কোনো কিছু ঘাটাঘাটি করতে হবে না, কোচিং সেন্টারও যেতে হবে না। শুধু আমার এই ক্লাসটি দেখলেই তোমার এই ভাষা ও বাংলা ভাষা নিয়ে তোমার অনেকটাই ধারণা হয়ে যাবে। যাক, বেশি কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক। বাংলা ও ভাষা ও বাংলা ভাষা। তাহলে আমরা ভাষা থেকে আমরা শিখবো এখন। গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। কি দিয়ে শব্দ তৈরি হয়? এক বা একাধিক ধ্বনি দিয়ে শব্দ তৈরি হয়। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। কি দিয়ে বাক্য গঠিত হয়? শব্দের গুচ্ছ দিয়ে। বুঝতে পারছ? বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। এটা কিন্তু ভাষা কাকে বলে, এটা কিন্তু মুখস্থ করে নিবে। ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। সভ্যতার অগ্রগতির মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে। এছাড়া দৃষ্টি শক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেল পদ্ধতি। কী পদ্ধতি? ব্রেল পদ্ধতি। আবার বাকশক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে। জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। এভাবে পৃথিবীতে কয়েক হাজার ভাষার জন্ম হয় কয়েক হাজার বছরে। পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীন, ইংরেজি, হিন্দি, স্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি প্রভৃতি। আমাদের ভাষার এই জায়গাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি আরেকবার এই জায়গাটা একটু বলে দিই। ব্রেল পদ্ধতিতে দৃষ্টিশক্তিহীনদের জন্য, আর বাক শক্তিহীনদের জন্য ইশারা ভাষা। কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। আমাদের এই ভাষাটা কমপ্লিট হয়েছে। আমরা এখন শিখব বাংলা ভাষা। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। এটা কিন্তু কাকে বলে? বাংলা ভাষার কথা বলে প্রায় 30 কোটি মানুষ। কয় কোটি মানুষ? 30 কোটি মানুষ। এর মধ্যে বাংলাদেশে 16 কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি। বাংলাদেশে কত কোটি? 16 কোটি। ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের বাস। এছাড়া ত্রিপুরা, আসাম বা বিহার, ঝাড়খণ্ড খণ্ড, উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় কয় কোটি? 3 কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় 1 কোটি বাংলাদেশি মানুষ রয়েছে। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। কততম? 6ষ্ঠ। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা, কিন্তু একটা বাংলাদেশের রাষ্ট্রভাষা।
পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীন তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান, ফরাসি, স্পেনি, রুশ, পর্তুগিজ, ফরাসি, হিন্দি, উর্দু, নেপালি, সিলহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। ইন্দো ইউরোপীয়টা কিন্তু বাংলা ভাষার পরিবারের একটি সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও উড়িয়া। অহমিয়া ও উড়িয়া কিন্তু বাংলা ভাষার নিকটতম আত্মীয়, এটাও কিন্তু মুখস্থ করে নেবে। ধ্রুপদী ভাষার সংস্কৃত ও এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। ধ্রুপদীর বাংলা ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার পরিবর্তন হয়েছে। অনেক বিবর্তনের পর ইন্দো ইউরোপীয় বাংলা ভাষার আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার পরিবর্তন হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো ইন্দো ইউরোপীয়, তারপর ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত বাংলা, স্টেপ বাই স্টেপ, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনেন। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার লিখিত রূপ প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। কি চর্যাপদ? এটা কিন্তু চর্যাপদ কি বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। বাংলা ভাষার রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য। 1000 বছর আগের ভাষা, 500 বছর আগের কার ভাষা, এমনকি 19 শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা আলাদা, কারণ আস্তে আস্তে তো পরিবর্তন হচ্ছে ভাষার। আবার ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। এটা কিন্তু নিশ্চিত আসে, মাস্টলি আসে, আমি নিজেও দেখেছি এই প্রশ্নটা আসে। কি উপভাষা? ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। আমাদের এই পর্যন্ত এই যে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, কি রয়েছে? বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম বাংলা লিপি। কি লিপি? বাংলা লিপি। এটা কিন্তু এমসিকিউর মধ্যে আসে। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি। কয়টি? 50টি। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। প্রায় 2500 বছর আগে উপদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। কি লিপির? ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত লাভ করে। এটা একটু ভালো করে বুঝেন। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা কি দশম শতকে, কত শতকে? দশম শতকে। দশম শতকে নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। কি রূপ? বিবর্তিত রূপ। অহমিয়া, বড়ো, মণিপুরী প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত ও মৈথিলি ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হতো। কি কি ভাষা? সংস্কৃত ভাষা আর মৈথিলি ভাষা। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়া
ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। এই যে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা কি? বাংলা। আমাদের কিন্তু এই বাংলার ভাষার এই পরিচ্ছেদটা শেষ। আমরা এখন কয়েকটি এমসিকিউ দেখব। আমরা এখন সঠিক উত্তর টিক চিহ্ন দিই। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? আমি আপনাদের বোঝার জন্য আগে থেকেই নিজে মিলিয়ে টিক দিয়ে রেখেছি। আপনারাও নিজের থেকে বাসার মধ্যে এগুলো শিখে নেবেন। আমি এখন যেভাবে দেখাচ্ছি সঠিক উত্তরগুলো কিন্তু এভাবেই হবে, এতে কোনো ধারণা নেই। বর্ণের সঙ্গে কোনো ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে। উত্তরটি কী হবে? চোখ, কান, নাক, জিভ। এর মধ্যে চোখ হবে। ব্রেল পদ্ধতি ব্যবহার করে। এর উত্তরটি কী হবে? দৃষ্টি শক্তিহীনরা। কী হবে? দৃষ্টি শক্তিহীনরা। দ্বিতীয়ত, বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি লোক? প্রায় 30 কোটি লোক। কয় কোটি লোক? 30 কোটি লোক। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? 6ষ্ঠতম। আমরা কিন্তু একটু আগেই পড়ে এসেছিলাম কততম ভাষা? 6ষ্ঠতম ভাষা। এটা উত্তর হবে 6ষ্ঠতম ভাষা। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? একেবারে সহজ, ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয়। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি? সংস্কৃত ও পালি। আমরা কিন্তু এখনই এটি আমি বলেছিলাম না, এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। এগুলোর প্রত্যেকটা লাইন বাই লাইন অনেক গুরুত্বপূর্ণ। এগুলোর দিয়ে যে কোনো সময় এমসিকিউ চলে আসতে পারে। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? পূর্ব ভারতীয় প্রাকৃত। উত্তরটা হবে পূর্ব ভারতীয় প্রাকৃত। পূর্ব ভারতীয় প্রাকৃত। এখন 8 নম্বরে, বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কিসে পাওয়া যায়? চর্যাপদ। আমি না বলে এসেছিলাম চর্যাপদ হবে। দেখেছেন এখানে কিন্তু চলে এসেছে এমসিকিউটি। বললাম না এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমি যেভাবে বলছি এভাবেই শুনবেন। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা। বাংলা। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? ত্রিপুরা। একটু আগেও পড়েছিলাম ত্রিপুরা। এখানে পশ্চিমবঙ্গ কথাটা দেয়নি, যদি দিত ও দিয়ে সেটাও হয়ে গেল হলে, কিন্তু তারা এখানে ত্রিপুরা শুধু দিয়েছে। আমি এই এমসিকিউর আগে আমি পড়ে এসেছিলাম যে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের দাপ্তরিক ভাষা বাংলা। এখানেও দিয়েছে ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? ত্রিপুরা। আজকের আমাদের এই প্রথম পরিচ্ছেদটি শেষ। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে আপনারা ফলো করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন। আর আপনারা লাইক করতে ভুলবেন না, কারণ আপনারা লাইক করলে আমি অনেক উৎসাহিত হই, আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আপনারা যদি আমার আজকের পরিচ্ছেদের কোনো একটু জায়গায় বুঝতে বাকি থাকেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।